একটা ডিজিটাল ব্লাড সেন্টার আমরা করব। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটা হাসপাতালের সাথে এটা সংযুক্ত থাকবে। কেউ যদি রক্ত পেতে চায় একটা ক্লিক করলেই সাথে সাথে সে রক্ত পেয়ে যাবে। আমরা প্রত্যেকটা এলাকায় বিশ্বমানের ব্লাড সেন্টার করব, যেখানে নিরাপদ রক্ত পাওয়ার জন্য সঠিক স্ক্রিনিং ব্যবস্থা থাকবে। এবং আমরা এটা সিটি কর্পোরেশনের উদ্যোগেই বিনা পয়সায় মানুষের রক্ত পাওয়ার অধিকারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেজন্য ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, এই ঢাকা সিটিকে বদলে দেওয়ার জন্য আমরা অঙ্গীকার করেছি। আজকে দেখেন বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেট হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি। বলা হয়েছে শিক্ষা খাতে 2% জিডিপির বরাদ্দ করা হয়েছে। একই সাথে আপনার রূপপুর যে বিদ্যুৎ প্রকল্প, এটার ব্যয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত অর্থে 1.5% শিক্ষা খাতের জন্য বরাদ্দ করা হয়নি। একটি শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। একইভাবে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিভাবে? আপনার জমি কিনা কিংবা ফ্ল্যাট কেনার জন্য সামান্য কর দিয়ে আপনার যত কালো টাকা আছে সব সাদা করতে পারবেন। তারা বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ওইদিকে দুর্নীতিকে উৎসাহিত করার জন্য বাজেটে ব্যবস্থা রেখেছেন। ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এমনিই খেলাফি ঋণের পরিমাণ হলো 30%, 30.6% হলো বর্তমানে খেলাফি ঋণ। এবং এই বেশিরভাগই হলো এই যে যারা এখন এমপি আছে তারাই এই খেলাফি ঋণের মূল ঋণ গ্রহীতা। তারা ব্যাংকের টাকা ঠিক মতো দিচ্ছে না। আবার এই ব্যাংক থেকে 1,12,000 কোটি টাকা বাজেট ঘাটতি পূরণ করার জন্য নেওয়া হবে। তাইলে উদ্যোক্তারা ঋণ নিবে কোথা থেকে? তাইলে তরুণদের কর্মসংস্থান হবে কিভাবে? তার মানে এটা হচ্ছে একটা জাতিকে ধোঁকা দেওয়ার বাজেট। এখানে শ্রমিকদের বেতন মজুরি বৃদ্ধির কোনো ব্যবস্থা নাই। কৃষকদের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট রাখা হয়নি। আমাদের গরিবদের পকেট কেটে এই বাজেট পরিচালনা করা হবে। এবং আমরা পরিষ্কার বলতে চাই, এই যে ঢাকা মহানগরীর জলাবদ্ধতার জন্য ডাইরেক্ট কোনো বরাদ্দ এখানে নেই। মশা নিধনের জন্য, ডেঙ্গু নিধনের জন্য কোনো বরাদ্দ নেই। ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা নেওয়ার জন্য বাজেটে কোনো বরাদ্দ নেই। তাহলে এই বাজেট মূলত মানুষের পকেট কেটে নিজেরা সেই পুরাতন, এটা আমাদের জুলাই বিপ্লবোত্তর স্বপ্নের বাজেট নয়। এই বাজেট হচ্ছে সেই পুরাতন ধাঁচের বাজেট, যেখানে জনগণের পকেট কেটে তারা রাষ্ট্র থেকে টাকা আহরণ করে বিদেশে পাচার করবে। এটা একটা পাচারকারী এমন এক বাজেট করা হয়েছে যেই বাজেট এদেশের সাধারণ নাগরিকের কোনো কল্যাণ নিহিত নাই। সুতরাং এই বাজেটের বিরুদ্ধে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে এই ঢাকাকে গড়ে তোলার জন্য যদি আমরা সবাই মিলে আজকে বাইসাইকেল র্যালিতে যেভাবে এসেছি, অন্যায়ের প্রতিবাদে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় জুলাই যোদ্ধাদের অনুসরণ করে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে, আপনারা কি প্রস্তুত থাকবেন? সবাইকে আগামী দিনের সকল নিয়ম এবং ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষের যে কোনো আন্দোলন সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের জন্য লাইফ সাইকেল বিডিকে ধন্যবাদ এবং প্রিয় সাইকেলিস্ট ভাইদেরকে, রক্তদাতা ভাইদেরকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক অভিবাদন।